নানু বারবার করে কইতেছিল গাছের সব আমগুলা পাকপক্ষিতে খাইলা দিছে, পোকায় ধরতেছে, তোরা পারস না আমগুলার কি আর তোরা একটু আমগুলার ভালো করে পারতে পারস না, যা গাছতলা গিয়ে পার। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো নানু বাড়িতে গিয়ে কি কি না বান্দরামি করলাম, কি কি দুষ্টামি বান্দরামি সব করলাম, সব একসাথে এই ব্লগে দেওয়ার চেষ্টা করেছি। তো এই যে আম পাড়ার জন্য আমরা চলে এসেছি গাছতলায়, আর পোলাপান গাছ উঠে গেছে অলরেডি, এই যে উঠে আম পাড়া শুরু করে দিছে। আমি যেহেতু গাছে উঠতে পারি না তাই কি আর করার, নিচে দাঁড়া দাঁড়া আমি এই যে আম টোকাইতেছিলাম। এটা হলো গিয়ে আমার মেইন কাজ, টোকানি, কারণ আমি তো আর গাছ উঠতে পারি না। তো এই যে জঙ্গলের ভিতর দিক দিক দিয়ে আম ডাস করে একটা একটা করে ফালাইতেছিল, আর আমি দেখে দেখে টোকাইতেছিলাম। আম টোকাইতে টোকাইতে আমি অলরেডি জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। তো এই যে উপর থেকে আম ফালাইতেছিল, ভালো করে খেয়াল রাখতেছিলাম যে কোন দিকে পড়ে, কারণ বেশি জঙ্গলের দিকে পড়ে গেলে তো সে আমার উঠাইতে পারবো না, কারণ যেহেতু আমার জঙ্গলের ভিতরে ভয় লাগে, সাপটা থাকতে পারে, এই জন্য আমি বেশি জঙ্গলের ভিতরে যাই না। পরে যে কিনার দিয়ে ফালাইতেছিল, আর আমি কইতেছিলাম বেশি জঙ্গলের ভিতরে আম ফালাইস না, একটু দেখা ফালাইস। পাইতেছিলাম আর আশেপাশের পরিবেশটা একটু উপভোগ করতেছিলাম। অন্যান্য দিনের তুলনায় আজকে মানে রোদের তাপটা একটু কম ছিল, আর একদম মানে মেঘলা মেঘলা আকাশ ছিল, তো এই জন্য অনেক ভালো লাগতেছিল। তো এই যে উপরে আবার এই যে একটা কাঁচা আম ঝুলতেছে সুন্দর করে, এই আমটার দিকে, এই আমটা মানে আমার দিকে তাকায় রয়েছে সুন্দর করে, কিন্তু তাকায় থাকলে লাভ রয়েছে, তো এটা কাঁচা আম। ঘরে অলরেডি অনেক পাকা আম আছে, তাই কাঁচা আম পাড়ার কোনো প্রশ্ন ওঠে না। পরে এই যে যে গাছে উঠছে আম পাড়ার ম্যান, তার একটু ভিডিও করে নিলাম। সে একদম লাঠি সুড়া নিয়ে গাছে উঠে গেছে আম পাড়ার লেগে, একদম ফুল প্রিপারেশন নিয়ে। তো হ্যাঁ, মানে খুব ভালো গাছে উঠতে পারে আর আমও পারতে পারে খুব ভালো, সবসময় হ্যাঁ এই গাছে উঠতে সব আম পারে। ওই কিন্তু পিচ্ছি, ওই আবার বড়, খুব বড় মানুষ না। পরে এই যে আবার দেখতেছিলাম আমগো গাছের যে জাম্বুরা গুলা, এগুলো আবার তাকায় আছে আমার দিকে, পরে এগুলো একটু ক্যাপচার করলাম। পরে এই যে সব আম পাড়া শেষ, টুকানো শেষ, শেষ হওয়ার পরে পরে এই যে এতগুলো আম পাড়ছে, এগুলো নিয়ে আমি উঠতে পারতাছি না, পুরা এক বল আম না, এক বল না, মোট 2 বল আম পাড়া হয়েছে। তো এটার ভিতরে কতগুলো রয়েছে আর অর্ধেকগুলো নিয়ে গেছে। তো আমগুলার কালারগুলা খুব সুন্দর ছিল, আর সাথে আমের গ্রানও খুব ভালো ছিল। পরে আমি একটু নিয়ে দেখতেছিলাম যে গ্রানটি আসলে কেমন। তো এই যে দুই ঝুড়ি আম মোট নিয়ে আসা হয়েছে, এই জায়গায় নিয়ে আসে এই জায়গায় রাখছি। তো আমের কালারগুলো দেখতে সুন্দর। পরে আম পাড়া হইতে নানা পোকা দিয়েছিল, দেখ কাঁঠাল গাছে মানে কাঁঠাল পাকছে, কাঁঠালের গ্রান বের হয়ে গেছে। পরে গাছে উঠতে দেখে যে সত্যি সত্যি কাঁঠাল একদম মানে বাড়তি হয়ে গেছে, একদম গ্রান বের হয়ে গেছে, যে একটু ফাইটটাও গেছে গাছে থেকে ফাটতে গিয়ে। পরে আমি বললাম যে না, আমি এটা পারবো, আমি এটা ভাঙবো কাঁঠালটারে। পরে নানা করছিল হাতের মধ্যে তেল মাইখেনে, পরে আমি আর কি এর তেল আর কি, মানে প্রথম বছরের প্রথম কাঁঠাল ভাঙবো এই আবেগে ঠেলায়, মানে আঠা আঠা যে লাগবো হাতে এটার কোনো খেয়ালই নাই, যে তেল ছাড়াই কাঁঠাল ভাঙা শুরু করে দিছি। পরে কাঁঠাল ভাঙিয়ে এই যে খাওয়া শুরু করে দিছি। কাঁঠালে কিন্তু অনেক মিষ্টি ছিল, পরে আমি কইতাছিলাম অনেক মিষ্টি। তো এই আর কি কাঁঠাল খাইতেছিলাম, আম খাইতেছিলাম, মজাই লাগতেছিল। পরে কাঁঠাল খাইয়া যখন দেখলাম যে না অতিরিক্ত গরম লেগে গেছে, পরে ভাবলাম যে না একটু বাতাসের মধ্যে যাওয়ার দরকার। পরে ধান ক্ষেতের দিকে ঘুরতে এলাম, আর দেখলাম এই দেখছেন কত কি পরিমাণ বাতাস, তো ধান গাছের নড়াচড়া দেখলে বোঝা যায় প্রচুর বাতাস এদিকে। আর আবহাওয়াটা এক কথায় মানে অসাধারণ ছিল। তো এই জিনিসটা আমাকে ভালো লাগছিল। পরে আবার ওই দূরে দেখলাম যে ধান কাটতেছে মেশিন দিয়া, পরে ভাবলাম যে একটু কাছে যায় জিনিসটা দেখি, যেহেতু আমি প্রথম এই জিনিসটা দেখতেছি, এর আগে কখনো দেখিনি। এর আগে শুধু বই খাতার ভিতরে পড়ছি যে কৃষির আধুনিকীকরণ হয়েছে, আধুনিক যন্ত্রপাতি দিয়ে সবকিছু করে। তো অন্যান্য যন্ত্রপাতি দেখলো, এই যে ধান কাটার যে বিষয়টা, এই জিনিসটা আগে কখনো এইভাবে দেখি নাই। পরে দেখলাম এই যে সুন্দর করে ধান কাটার পরে আবার এদিক দিয়ে আবার মেশিন, একদম মেশিন থেকে ধান সবকিছু কইরা ফালাইতেছে। পরে ঘোরাঘুরি ঠেলায় আমি দিকটা ভুলে গেছিলাম যে আজকে আমগো পুকুরে মাছ মারার কথা ছিল। পরে আয়া দেখি অলরেডি সব মাছ মারা হয়ে গেছে, যেহেতু ছোট মাছ ছাড়বো তাই বড় মাছ সব ধরা ফেলাইছে। এই যে অনেক মাছ ধরার পরে যেগুলো আমাদের খাওয়ার জন্য রাখার কথা সেগুলো রাইখা অলরেডি সব মাছ প্যাক করে ফেলাইছে, মানে বিক্রি করে দিছে, এগুলো জেলেদের কাছে দিয়ে দিছে। তো আমার কাছে জিনিসটা দেখে অনেক খারাপ লাগছে যে আমি পুরা মাছ ধরার দেখতে পারি নাই। তো লাস্টে আয়া এইটুক দেখে আর কি আর করার, আমি লেট করে ফেলাইছি। আমি ভাবছিলাম যে হয়তো আরো দেরি করে না, মানে হ্যাঁ আরো সময় লাগবে মাছ মারতে। তো পুরা মাছ মারার জিনিসটা আমি দেখতে পাইনি, তো এটা আমার কাছে অনেক খারাপ লাগছে। তো কি আর করার, যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে জানাবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।